আজকের প্রথম খবরটা হলো ইনস্টাগ্রাম আইডি দুই পক্ষের মারপিটে গুরুতর আহত 5 জন। ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাগাবাজার জিপি কার্যালয়ের সামনে। আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল বাগাবাজার বনগ্রামের কিশোর ও তার কয়েকজন বন্ধু। স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বাইরে রাস্তায় বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এর আগেও ওই কিশোরীর বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। প্রায় 6 মাস আগে কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ কিশোরকে সতর্ক করে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্কুল শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে বাগাবাজার পঞ্চায়েত কার্যালয়ের সামনে। সেই সময় কিশোরটি তার কাছে ইনস্টাগ্রাম আইডি চায়। কিশোরীর কাকা কাছেই একটি দোকানের বারান্দায় বসেছিলেন। বিষয়টি দেখে তিনি এগিয়ে এলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। মারপিটে উভয় পক্ষের 5 জন গুরুতর আহত হন। তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো, এক পরিবারের 5টি ঘর পুরালো দুষ্কৃতীরা রাতাবাড়িতে। পরিকল্পিতভাবে 5টি বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। রাতাবাড়ি থানার অন্তর্গত তলগাঁও গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 5টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিনের পরিবার অভিযোগ করেছে যে তাদের আত্মীয় লোকেরা এই আগুন লাগিয়েছে এবং তাদের হত্যা করার চেষ্টা করেছে। অগ্নিসংযোগের আগে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপের দৃশ্য স্থানীয় বাসিন্দারা মোবাইলে বন্দী করেন। অভিযোগ উঠেছে, দুষ্কৃতীরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বাড়ির মহিলাদের শারীরিক নির্যাতন করে। এমনকি পুরো ঘটনার প্রমাণ লুপাট করতে বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয় বলে মহিলারা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির সমস্ত আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। রাতাবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, অগপ নেতা জিতেন্দ্র সিং প্রয়াত, শোক। শিলচর চেংকুরি রোডের বোয়ালজুর গ্রামের বাসিন্দা তথা অগপ দলের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাছাড় জেলা কমিটির সম্পাদক জিতেন্দ্র সিং আর নেই। বৃহস্পতিবার ভোর 4:30 হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয় স্বজন। মরদেহ শেষকৃত্য চলাকালীন শিলচর শ্মশানে উপস্থিত অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিং বলেন, প্রয়াত জিতেন্দ্র সিং ছিলেন অগপ দলের একজন সক্রিয় সৈনিক। দলের কাজে তার অবদান অপরিসীম রয়েছে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি ঘটছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিং, মনোজ সিং, রিজু সিং, প্রিয় সিং, দীপন ভট্টাচার্য, শিলচর বিধান পরিষদের উপসভাপতি দীপ ভট্টাচার্য, আলতাফ বরবুইয়া সহ দলীয় কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো, হাফলংয়ে গৃহিণীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হাইলাকান্দির বাসিন্দা। ধর্ষণের চেষ্টা চালানোর দায়ে গ্রেফতার হয়েছে অমিত দাস 29 বছর বয়সী নামের এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার হাফলংয়ের অদূরে সন্টিল্লায়। হাফলং জহর নবোদয় বিদ্যালয় হোল্ডিংয়ের কাজে নিয়োজিত হাইলাকান্দির বাসিন্দা অমিত দাস বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ স্কুল থেকে বেরিয়ে সন্টিল্লার কাছে এক শিক্ষকের বাড়িতে যায় অমিত। বাড়িতে গিয়ে গৃহিণীকে গড়ে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল সে। ভুক্তভোগিনী গৃহিণী জানিয়েছেন, গতকালই অমিত দাস নামের ব্যক্তিটির সঙ্গে তাদের পরিচয় হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে সে তাদের বাড়ি এসে প্রথমে চুলা বানিয়ে দেওয়ার কথা বলে। তার স্বামী এখন ঘরে নেই। তিনি বাড়ি আসার পর তার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে বলে তিনি ঘরের ভিতরে চলে যান। সে সময় অমিত দাস তার গৃহিণীর পেছনে পেছনে ঘরে ঢুকে স্বামীর একটি শার্ট নিয়ে তার মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করে অমিতের সঙ্গে দস্তাদস্তি করতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরই মধ্যে সে তাকে
জাপটে ধরতে গেলে তিনি তার গোপনাঙ্গে আঘাত করে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হলে অমিত দাস পালিয়ে স্কুলে চলে যায়। তারপর বেশ কয়েকজন মহিলা জওহর নবোদয় বিদ্যালয়ে গিয়ে অমিত দাসকে পেয়ে উত্তম মধ্যম দিতে থাকেন। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ অমিত দাসকে তাদের হাত থেকে উদ্ধার করে স্কুলের একটি রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের বহু মানুষ বিদ্যালয়ে ঘেরাও করে অমিত দাসকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ। খবর যায় হাফলং থানায়। থানা থেকে পুলিশের দল জওহর নবোদয় বিদ্যালয়ে গিয়ে অমিত দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে ভুক্তভোগিনী মহিলা, তার স্বামীসহ এলাকার মানুষ অমিত দাসের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো লন্ডনে বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খালিস্তানিদের। লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খালিস্তানিদের। অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। কানাডার পাশাপাশি ব্রিটেনেও যে খালিস্তানি চরমপন্থীদের দাপাদাপি ব্যাপক হারে বেড়েছে তা ফের একবার প্রমাণিত হলো। এছাড়া ব্রিটিশের মাটিতে ভারতের বিদেশমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠল। তবে এই ঘটনায় কুখ্যাত খালিস্তানি জঙ্গি পান্নুনের ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। মঙ্গলবার ব্রিটেনে পা রাখেন জয়শঙ্কর। সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জানা গিয়েছে বুধবার একটি আলোচনায় যোগ দিয়ে চাতাম হাউস থেকে বেরোচ্ছিলেন জয়শঙ্কর। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল একদল হলুদ পতাকাধারী। খালিস্তানিদের হয়ে স্লোগান দিতে থাকে তারা। অভিযোগ, সে সময় এক হামলাকারী ছুটে গিয়ে একেবারে জয়শঙ্করের কনভয়ের সামনে চলে যায়। পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। তখন অন্য বিক্ষোভকারীরাও তেরঙ্গাও ছিঁড়ে ফেলে। প্রথমে পুলিশও গোটা বিষয় দেখে হকচকিয়ে যায়। তারপর নিরাপত্তা আধিকারিকরা ওই হামলাকারীকে ধরে ফেলে। বিক্ষোভকারীদেরও সেখান থেকে সরিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো দিল্লিতে চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ রূপায়ণ সংগ্রাম কমিটির। দিল্লির যন্তর মন্তরে ভৈরবী গৌহাটি যাত্রী রেল অবিলম্বে চালু করা এবং চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার বিক্ষোভের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে রেলমন্ত্রকের মাধ্যমে স্মারকপত্র প্রদান করেন কমিটির কর্মকর্তারা। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি আয়োজিত এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন বরাক উপত্যকার কাছার, শ্রীভূমি, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাসহ ত্রিপুরার রাজ্যের প্রতিনিধিরা। প্রতিবাদী এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক সুশীল পাল, ত্রিপুরা রাজ্যের রেল আন্দোলনের অন্যতম মুখ সঞ্জয় চৌধুরী, শ্রীভূমি করিমগঞ্জের সমাজকর্মী গোপাল পাল, কাছার জেলার মোহনমালা রামকুমার বাকতি প্রমুখ। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে হবে। মিজোরামের ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত অবিলম্বে চালু করতে হবে। প্রতিবাদীদের এই স্লোগানে যন্তর মন্তর এলাকা মুখরিত হয়ে ওঠে। আজকের পরবর্তী খবরটি হলো মারাঠি হলো মুম্বাই, মহারাষ্ট্র ও রাজ্য সরকারের ভাষা, বললেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস। মারাঠি হলো মুম্বাই, মহারাষ্ট্র ও রাজ্য সরকারের ভাষা, জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস বলেছেন, মারাঠি হলো মুম্বাই, মহারাষ্ট্র ও রাজ্য সরকারের ভাষা এবং এখানে বসবাসকারী লোকজনের তা গ্রহণ করা উচিত। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস আরও বলেছেন, মারাঠি ভাষা রাজ্যের সংস্কৃতি এবং পরিচয়ের একটি অংশ এবং এটি শেখা প্রতিটি রাজ্যবাসীর কর্তব্য হওয়া উচিত। মারাঠি ভাষা মহারাষ্ট্রে সম্মানিত ও সংরক্ষিত হবে এবং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।